মায়ের হাতের সিদ্ধ কচুর ঘাটি সেই স্বাদ সেই মজার আজকের রান্নাগুলো আমার মায়ের হাতের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পারতেছেন এগুলো কাটোয়া ডাটা, এগুলো আমি কাঁঠাল বিচি দিয়ে মানে আমার মা রান্না করতেছে। আজকে পুরো রান্নাটা আমার মা করবে আর কি। কাঁঠাল বিচি এবং কাটোয়া ডাটাগুলোকে দিয়ে তারপর পানি দিয়ে যখন হালকা ফুটে উঠবে তখন সমস্ত বাটা মশলা দিয়ে এই কাটোয়া ডাটা রান্নাটি করতে হয়। আসলে কাঁঠাল বিচি দিয়ে কাটোয়া ডাটার এই মানে পুরপুরি বলেন আর যাই বলেন না কেন, খেতে খুবই ভালো লাগে। তারপর ঝাল বাটা, আসলে এখন মানে একে একে সমস্ত বাটা মশলাগুলোকে দিয়ে নিতে হবে। প্রথমে আমার মা দিয়ে নিল আর কি ঝাল বাটা, কাঁচা ঝাল বাটা। তারপর আমার মায়ের আসলে দুই চুলায়, এক চুলায় ভাত বসিয়ে দিয়েছে আর এক চুলায় ডাটা, একসঙ্গে দুটো রান্না হয়ে যায়। এই দুই চুলার রান্না খুবই সুবিধা, অনেক সুবিধা আমার মায়ের জন্য আর কি। যারা অনেক বেশি রান্না থাকে, আসলে আমার মায়েদের বাড়িতে অনেক বেশি রান্না বান্না করা লাগে আর কি। কারণ ওদের চাষি, ওদের আবাদ পানি করা লাগে, ক্ষেত থেকে অনেক যৌন হয় সময়ে। তারপর গরু পোষে, গরু পালে, তাদের জন্য খাবার রান্না করা লাগে। এভাবে ওদের রান্নাবান্নাটা একটু বেশি করা লাগে। যাদের রান্নাবান্নাটা একটু বেশি তাদের জন্য দুই চুলা খুবই উপযোগী আর কি। তারপরে তো দেখতেই পারতেছেন কত সুন্দর কাটোয়া ডাটা আর কাঁঠাল বিচির রেসিপিটি তৈরি হয়ে গেছে আমার মায়ের হাতে। তারপরে তো কচুগুলোকে সিদ্ধ করতে দিল। আসলে এই কচুর ঘাটি খেতে খুবই ভালো লাগে। কুষ্টিয়া জেলায় এই কচুর ঘাটিটি খুবই বিখ্যাত আমি মনে করি। সবাই খেতে অনেক পছন্দ করে, অনেক পছন্দ করে। তারপর তেলের ভিতর, সরিষার তেলের ভিতর দিয়ে দিয়েছে এখানে কাঁচা ঝাল বাটা, পেঁয়াজ রসুন বাটা, জিরা ধনিয়া বাটা, তারপর মশলা বাটা, গরম মশলা আর কি, সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর সিদ্ধ কচুগুলোকে মানে বিনিয়ে নিয়ে তারপর ভালো মতো কষিয়ে নিতে হবে। তাহলে এই রান্নাটি কিন্তু মানে খেতে খুবই মজার হয়। আসলে সিদ্ধ কচু বলে অল্প সময় নিয়ে যদি কষানো যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। অনেকটা সময় নিয়ে, যেভাবে কাঁচা কচু সিদ্ধ করতে হয় সেভাবেই অনেকটা সময় নিয়ে কষিয়ে কষিয়ে এই রান্নাটি করতে হয়। তারপর আবারও আমার মা পানি দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নেবে আর কি। অনেক সময় নিয়ে পানিগুলো সমস্ত মেরে দিয়ে তারপরে এই কষানোটা কমপ্লিট করতে হবে। এভাবে কষিয়ে তারপরে এই রান্নাটা করতে হয়। খেতে খুবই মজার হয়, অসাধারণ হয় এই কচুর ঘাটি। দেখতেই পারতেছেন আমার রান্নার প্রায় শেষের দিকে আমার মায়ের রান্না, এই যে মায়ের রান্না কমপ্লিট। কচুর ঘাটি খেতে খুবই মজার, অনেক মজা। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন, আর যারা খান নাই তারা একবার ট্রাই করে দেখবেন। অনেক মজার হয় এই কচুর ঘাটি খেতে। এটাই আমার মায়ের কচুর ঘাটির ফাইনাল লুক। তারপর এই তো একটা ডিম ভেজে নিতে হবে আর কি। আমার মোহাম্মদ সোনা ডিম ভাজি খেতে খুবই পছন্দ করে, তাই তার জন্য একটা ডিম ভাজা তৈরি করতেছি। এখানে তেলের উপর মানে দিয়ে দেওয়া হলো ডিমটাকে। তারপর কিছুক্ষণের ভেতরে ডিম ভাজিটা তৈরি করে নিতে হবে। ডিম ভাজি খেতে আমার মোহাম্মদ সোনা সবসময় পছন্দ করে না, কিছু কিছু সময় দেখি পছন্দ করে আর কি, ওর জন্য তৈরি করা লাগে। ও কিন্তু কচু খেতে খুবই পছন্দ করে। আমার ভিডিও যারা দেখেন তারা জানেন কচু খেতে খুবই আমার মোহাম্মদ সোনার পছন্দ। মানে অনেক মজা করে কচু পেলে খায়। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।